এক একটা কেকের পেছনে এত এত মানে ইতিহাস, মানে যদি বই লিখতাম আমি মনে হয় একটা বই এতদিনে আমি ছাপাই ফেলতাম। এই কেকটার আপু হচ্ছে তার বাবার মার ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে কেকটা আমার কাছ থেকে নেবে। এর আগেও আপু কেক নিয়েছেন। আপু 3 মাস আগে নখ দিয়ে রেখেছেন, এবং মজার ব্যাপার হচ্ছে আপু ওনার টিফিনের টাকা দিয়ে কেকটা নেবেন। টিফিনের টাকা একটু একটু করে জমাইছেন, জমায়া আব্বু আম্মুর ম্যারেজ ডে উপলক্ষে ওনাদের সারপ্রাইজ দিবেন বলে এই কেকটা নিচ্ছেন আমার কাছ থেকে। এরকম অনেক ইতিহাস থাকে, একটা কেকের পেছনে অনেক অনেক ইতিহাস থাকে। পুরাটা করে ফেললাম গোল্ডেন পেপার দিয়ে। কেকের উপরে একটা মোমবাতি সেট করার জন্য আমি এখানে একটা গোলাপ তৈরি করে নিলাম। এখন এটা আমি হচ্ছে ফন্ডেটের উপর আমি আগে ফন্ডেটটা এখানে সেট করব, দেন হচ্ছে আমি এখানে একটা মোমবাতি দিয়ে দেব। এটা হচ্ছে কাস্টমারের এক্সট্রা একটা ডিমান্ড, তাকে এটা করে দিতে হবে আমাকে। তো এইভাবে করে দিলাম। আরও কিছু কাজ আছে, চলুন করি। এই তো কেকের কাজ প্রায় কমপ্লিট। এখন যেটা করব, একটু সুগার বল দিয়ে দিব ফাঁকে ফাঁকে। লিখেও ফেললাম হ্যাপি অ্যানিভার্সারি আব্বু অ্যান্ড আম্মু। আরও কিছু সুগার বল দিব, সেগুলো দেব হচ্ছে সাইড দিয়ে। এরকম সাইড দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আমি কিছু সুগার বল দিয়ে দিলাম। এখন লাস্টে একটু কাজ রয়েছে, খুবই সামান্য। লাস্ট মোমেন্টে দুটো বাটারফ্লাই দিয়ে দেব। বাটারফ্লাই এখানে আছে একটা, আর দিয়ে দিব। বাটারফ্লাইটা দেওয়ার আগে কিন্তু আমি এরকম একটু ফোল্ড করে নিব। ফোল্ড করলে যে পেছনের এইগুলো হচ্ছে পড়ে যায়, সুন্দর ফাঁকা ফাঁকা হয়ে দেখতে কিন্তু ভালো লাগে। তো এখানে দিয়ে নিব আরেকটা বাটারফ্লাই।